লীলা বালি ভর জগতে সৈমর ভর জগতে ঘরে কি দিয়া হাল সাজাই মতরে। হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করব তাহসান ভাইয়ের বউ রোজা আপুর এই হলদি মেকওভারটা। যদিও আমার কাছে এই মেকওভারটা ইউটিউবে অনেক দিন আগে দেখেছিলাম, তখন কিন্তু জানতাম না এই সেই রোজা যে কিনা তাহসান ভাইয়ের বউ। কিন্তু আমার কাছে এই মেকআপ লুকটা ওনার অনেক ভালো লেগেছিল। তখন থেকে আসলে এই ভিডিওটা সেভ করে রেখেছিলাম, কিন্তু কখনো এটা রিক্রিয়েট করা হয় নাই। করবো ভেবে ফাইনালি আমি এটা রিক্রিয়েট করে ফেললাম। আপুর হলদি লুকটা কিন্তু অনেক খুবই সহজে ছিল। আই মেকআপটা আপুটা যেভাবে আই মেকআপটা করেছে আমিও সেমভাবে করার ট্রাই করেছি। জানি না কতটুকু হয়েছে, বাট যতটুকু পেরেছি অতটুকু করেছি। আই মেকআপটা কমপ্লিট করে এখন আমার বেস মেকআপটা শুরু করছি। প্রথমে ময়শ্চারাইজার, দেন তারপরে হচ্ছে যে প্রাইমারটা লাগিয়ে এখন আমি কালার কারেক্টিং করে নিয়েছি। তারপরে আমার স্কিন কালার থেকে এক শেড ডার্ক আমি কনসিলারটা ইউজ করেছি। তাতে কি হবে, তোমাদের যে অরেঞ্জ কালারের যে কালার কারেক্টারটা ইউজ করো সেটার কারণে তোমাদের ফাউন্ডেশনটাও কিন্তু অরেঞ্জ কালার হয়ে যাবে। তার জন্য তোমরা সবসময় যখনই কালার কারেক্টার ইউজ করবে তারপরে তোমরা স্কিন কালার থেকে এক শেড ডার্ক কালারের কনসিলারটা দিয়ে তারপরে হচ্ছে ফাউন্ডেশন লাগাবে, তাহলে তোমাদের ফাউন্ডেশনটা অনেক বেশি লাইট দেখা যাবে। দেন এখন আমার ব্লাশ অন লাগানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ইবারলি লুজ পাউডারটা দিয়ে আমার মেকআপটাকে সেট করে নিয়েছি। আমার কাছে কিন্তু ইবারলি ব্র্যান্ডের প্রোডাক্টগুলো অনেক ভালো লাগে। আমার মেকআপটাকে সেট করার পরে আমি সেটিং স্প্রেটা লাগিয়ে নিয়েছি। দেন এখন আমি হাইলাইটারটা ইউজ করব। আমি এখানে টেকনিকের হাইলাইটারটা ইউজ করেছি। বরাবর আমি টেকনিকের হাইলাইটারটাই ইউজ করে থাকি। পরে আমি গোলাপি কালার লিপস্টিকটা দিয়ে আপুটার মতো করে আবার একটা টিপও পরে নিয়েছি। তো এই ছিল আমার ফাইনাল মেকআপ লুকটা। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে।